محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله মুহতারাম মুকাররম কাবিল ইহতিরাম হযরত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ পাকের শাহেনশাহ দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান মালিক আমাকে আপনাদেরকে অত্যন্ত মায়া করে মোহাব্বত করে ভালোবেসে দুনিয়ার সকল প্রকার ব্যস্ততা থেকে ফারেক করে হেফাজত করে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং কিছু দিনই আলোচনা করার এবং শুনবার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা আবারও দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, গত জুমায় আলোচনা করেছিলাম ইসলামী রাষ্ট্র ব্যবস্থার গুরুত্ব ও ফজিলত। ইসলামী রাষ্ট্র কোরআনী সংবিধান অনুযায়ী চালানো রাষ্ট্রের গুরুত্ব অপরিসীম। গত জুমায় কিছু আলোচনা হয়েছে। তো আজকে আমি বিশেষভাবে যেটা আলোচনা করব, যে আসমান জমিনের মালিক হলে আল্লাহ তাআলা। আসমান জমিনের মালিক কে? আল্লাহ তাআলা। এবং এর ভিতরে যা কিছু আছে, এবং আসমান জমিনের রাজত্ব আল্লাহ তাআলার। এটা শুধু একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, আমি আজকে প্রায় 18টি আয়াতে কারিমা নোট করেছি। সেখানে আল্লাহ পাক স্পষ্ট ভাবে এটাই বলেছেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের রাজত্ব একমাত্র আল্লাহ তাআলা। বলেন সুবহানাল্লাহ। এর আগে আরেকটা বিষয় জানবো, যে কোরআনী সংবিধান একটা দেশে বা একটা রাষ্ট্রে কোরআনী সংবিধান কেন প্রয়োজন? নেট ঘাটাঘাটি করে একটু পাইলাম যে স্বাধীন হওয়ার পরে, অর্থাৎ বাংলাদেশে 1972 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে যে সংবিধান, এটা মোট 17 বার পরিবর্তন হয়েছে। কতবার? মানে বিভিন্ন সংস্কার হয়েছে। কারণ কি? এটা মানুষের তৈরি বানানো একটা সংবিধান, যার কারণে বিভিন্ন স্থানকাল মাত্রাভেদে কি করতে হয়? সংস্কার করতে হয়। তো এটা কারা করে? যে যখন যেভাবে ক্ষমতা থাকে তার সুবিধা মতো এটা কি করে, ঠিক কিনা? জনগণের কি হবে না হবে এটা পরে ভাবে, আগে নিজেরটা ভাবে, যে এখানে আমার এরকম করলে আমার সুবিধা, আমার দলের সুবিধা, এই জন্য কি করে। কিন্তু কোরআনে কারীম, নবীজির হাদিস শরীফের যে সংবিধান, এমন সংবিধান এই 10,000 বছর পূর্বে যেরকম ছিল এখন ওরকমই আছে। আর এটা ধনী গরিব, গত জুমায় বলেছি, ইমানদার বেঈমান সকলের জন্য এক সমান। এটার অধীনে যারা থাকবে সকলে নিরাপত্তা পাবে, সকলেই শান্তি পাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনী সংবিধান প্রয়োজন একটা রাষ্ট্রের। কারণ আমি গত জুমায় বলেছি, বানিয়েছেন তো আমাদের সকলকে আল্লাহ তাআলা। আসমান জমিন আল্লাহ তাআলা, এর ভিতরে যা আছে সবই আল্লাহর। আমি আলোচনা করব, তো সবই আল্লাহর। এবং আল্লাহ তাকে এটাই বলে দিয়েছেন, জমিন আমার, এই জমিনে আমার বিধান হুকুম চলবে আমার। জমিন কার? তো জমিনে বিধান কার চলবে? এর কারণে যদি ভালো না লাগে, আল্লাহ পাক সূরা আর রহমানের মধ্যে খুব শক্তভাবে বলেছেন, মানুষ এবং জিনকে লক্ষ্য করেন, যেহেতু মানুষ এবং জিনই ইবাদতের উপযুক্ত, অর্থাৎ মানে ইবাদতের হুকুম দিয়েছেন শুধু মানুষ এবং জিনকে। অন্যান্য মাখলুকাত তারা যার যার স্থান মতো তাসবিহ তাহলিল করতেছেন, কিন্তু মুখ্য উদ্দেশ্য মূল একমাত্র শুধুমাত্র
মানুষ এবং জিনকে তার গোলামি করার জন্য আল্লাহ বিশেষ জায়গা বানিয়েছেন। এই জন্য এই দুই দলকে আল্লাহ পাক লক্ষ্য করে বলছে, আমি শুধু বাংলা বলছি, যে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে মানুষ সম্প্রদায় এবং জিন সম্প্রদায়, তোমরা যেখানেই থাকো না কেন, যদি আমার বিধিবিধান মানতে ভালো না লাগে, যদি নাফরমানি করতে মনে চায়, আমি একটু ভাব অর্থ মিলা বলছি, তাহলে তোমরা আমার আসমান জমিন, আমার এরিয়া বাদ দিয়ে অন্য জায়গায় যা তোমরা কি করো, নাফরমানি করো, যেখানে আমার কোনো ক্ষমতা নাই, আমি যেখানে দেখবো না, বা আমার জমিন আসমান ছাইরা অন্য জায়গায়। তাহলে বলেন আল্লাহ তাআলার জমিন আসমান ছাইরা কোথাও যাওয়ার জায়গা আছে? যেখানেই যান না কেন সেখানেই কার জায়গা? আল্লাহ পাকের জমিন। ওর উপরে যাবেন আল্লাহ পাকেরই, কোন দিকে যাবেন? তো এই জন্য সর্বোপরি কথা, জমিন আল্লাহর, জমিনে বিধান চলবে আল্লাহ, ঠিক কিনা? এই জন্য হ্যাঁ, আমি আজকে যে আয়াতে কারিমা গুলা পড়বো, দেখেন প্রথমেই সূরাতুল বাকারা এর 107 নম্বর আয়াতে কারিমা। আমি বলবো, কারো প্রয়োজন হলে মিলা দেখতে পারেন, কারণ রেফারেন্স ছাড়া, কোন ডকুমেন্ট ছাড়া কথা বলাও ঠিক না। কারণ বিশেষ করে কোরআন হাদিসের কথা বলতে হলে সেটা কি থাকতে হবে? রেফারেন্স থাকতে হবে। এই জন্য মুখস্থ থাকলে আমি সরাসরি অনেক সময় দেখে বলার চেষ্টা করি, যাতে করে মিস্টেক হতে পারে, ভুল, মানুষের কেউ তো ভুলে উঠবে না, কি বলেন, তাই না? এই জন্য সরাসরি দেখে বলি এবং আয়াত নাম্বার সহ বলে দিব, যাতে করে কেউ পরে মিলাইতে চাইলে সে মিলে নেবে। দেখেন প্রথমে আল্লাহ পাক কি বলেন, আমি জাস্ট শুধু তর্জমা বলবো, আর শুধু কোনো ব্যাখ্যা বিশ্লেষণ না। আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। যে আলাম তা'লাম, তুমি কি জানো না? মানে আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে সকল মানুষকে বুঝাইতেছেন, বলতে চাইতেছেন, জানাইতে চাইতেছেন যে তুমি কি জানো না যে আন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তার জন্য আসমান জমিনের রাজত্ব। বলেন সুবহানাল্লাহ। মুলক মানে রাজত্ব, ক্ষমতা, সার্বভৌমত্ব। ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, এবং তোমাদের জন্য সাহায্যকারী এবং তোমাদের অভিভাবক আল্লাহ ছাড়া আর কেউ নাই। কি বলেন, আল্লাহ ছাড়া আমাদের কোনো সাহায্যকারী আছেন? আল্লাহ ছাড়া কোনো অভিভাবক আছেন? অন্য এক আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেছে, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ হলেন ঈমানদারদের অভিভাবক। আল্লাহ হলেন কি? ঈমানদারদের অভিভাবক। আল্লাহ পাক এটাই বলছে। এই যে এখানে লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব কার জন্য? আল্লাহর জন্য। 2 নম্বর আয়াত সূরা আলে ইমরানের 189 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, আসমান জমিনের রাজত্ব, আসমান জমিনের মালিকানা, আসমান জমিনের ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার জন্য। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ তাআলা হলেন প্রত্যেক জিনিসের উপরে ক্ষমতাবান। কি বলেন, আল্লাহ তাআলা সবকিছুর উপরে কি? ক্ষমতাবান। পুরা দুনিয়াকে, সবকিছু, কোথায় কি লাগে, সবকিছু আল্লাহ তাআলা কি করতেছেন? কন্ট্রোল করতেছেন। তো এখানে যে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব, আসমান জমিনের মালিকানা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। 3 নম্বর আয়াতে কারিমা সূরা মায়েদা এর 17 নম্বর আয়াত। সূরা মায়েদা এর 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শেষের দিক দিয়ে বলেছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ইয়াখলুকু মা ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, আসমান জমিনের রাজত্ব আমি আল্লাহর জন্য, এবং আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর জন্য। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন তাই তিনি সৃষ্টি করেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের উপরে ক্ষমতাবান।
এই যে এখান থেকে আমরা জানলাম যে আসমান জমিন এবার মাঝখানে যা কিছু আছে সবকিছুর মালিকানা রাজত্ব কার? আল্লাহ তাআলার জন্য। এবং আল্লাহ পাক যা ইচ্ছা তাই কি করেন? সৃষ্টি করেন। আমাকে আপনাকে মানুষ বানাইছেন, তো এটা আমরা কেউ আবদার করি নাই, কেউ আবেদন করি নাই, কি বলেন, তাই না? আল্লাহর ইচ্ছা হয়েছে, আল্লাহ কি করছেন? বানাইছেন। আল্লাহ চাইলে আমাকে আপনাকে কীট পতঙ্গ বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ আমাকে আপনাকে সুন্দর মানুষ বানাইছে। তো এখান থেকে আমরা জানলাম যে আসমান জমিনের রাজত্ব এবং এর মাঝখানে যা আছে সবকিছু রাজত্ব কে? আল্লাহ তাআলার। এরপরে সূরা মায়েদার 18 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক এই কথা উল্লেখ করেছেন যে ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়া লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া ইলাইহিল মাসির। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমা করে দিবেন, যাকে ইচ্ছা তাকে শাস্তি দিবেন। এবং আসমান জমিনের মালিকানা, আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছুর মালিকানা, সব কিছু রাজত্ব একমাত্র আল্লাহ তাআলার জন্য। ওয়া ইলাইহিল মাসির, এবং সবাই তার কাছেই ফিরে যাবে। কি বলেন, আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? আল্লাহর সামনে আমাদের সকলকে যেতে হবে। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন, যাকে ইচ্ছা তাকে শাস্তি দিবেন। তবে মুশরিক যিনি, শিরিক, এটার ব্যাপারে স্পষ্ট কথা আছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি। আল্লাহ পাক শিরিক ছাড়া অন্য যত গুনাহ আছে এগুলা আল্লাহ চাইলে যাকে ইচ্ছা তাকে কি করতে পারেন? মাফ করে দিতে পারে। কিন্তু যারা শিরকি গুনাহ নিয়ে কবরে যাবে তাদেরকে কোশ্চিন কালে আল্লাহ তাআলা মাফ করবে না। সকলে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল প্রকার শিরকি কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। তো যেখান থেকে আমরা জানলাম যে আসমান জমিনের মালিকানা রাজত্ব একমাত্র আল্লাহ তাআলার জন্য, এবং আল্লাহ পাক যাকে চান তাকে ক্ষমা করেন, যাকে চান তাকে শাস্তি দিবেন, এবং আল্লাহর কাছে আমাদের সকলকে ফিরে যেতে হবে। তো সূরা মায়েদার 40 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন যে আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইউআযযিবু মান ইয়াশা ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তুমি কি জানো না, নিশ্চয় আল্লাহ তাআলা এমন যে আসমান জমিনের রাজত্ব একমাত্র তার জন্যই। তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন, যাকে ইচ্ছা তাকে কি দিবেন? শাস্তি দিবেন, কষ্ট দিবেন। বা আল্লাহ পাক সবকিছুর উপরে ক্ষমতাবান। এবং সূরা মায়েদার 120 নম্বর আয়াতে কারিমার মধ্যেও এই কথা তুলে ধরেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আসমান জমিনের রাজত্ব, আসমান জমিনের মালিকানা একমাত্র আল্লাহ তাআলার, এবং তিনি সবকিছুর উপরে ক্ষমতাবান। এখানে আল্লাহ তাআলা ওই কথাই তুলে ধরছে। আমি এই জন্য বারবার বলতেছি যে এটা মানে আসমান জমিনের রাজত্ব যে আল্লাহ তাআলার, এটা শুধু আমি অনেক আগেও বলেছি যে আল্লাহ তাআলার একবার একটা কথা বলাই তো যথেষ্ট। কি বলেন, তাই না? আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, এত মহান, এত বড়, তার একটা কথাই একবার বলা যথেষ্ট। কিন্তু এই কথাটা এতবার উল্লেখ করেছেন, আমি প্রায় 18টি আয়াতে কারিমা নোট করেছি। তার মানে আল্লাহ পাক জানতেন যে দুনিয়াতে পাঠানোর পরে আমার জমিন, আমার আলো, আমার সূর্য, আমার বাতাস, আমার অক্সিজেন ইত্যাদি ব্যবহার করে আমার উপরেই তারা নেতাগিরি দেখাবে। ঠিক কিনা? আল্লাহ পাক এটা জানেন কিনা? কিয়ামত পর্যন্ত কি হবে না হবে এবং আরো পরে সবকিছু কে জানেন? আল্লাহ তাআলা জানেন। এই জন্য আল্লাহ তাআলা বারবার এই কোরআনে কারিমের মধ্যে এই কথাটা বারবার উল্লেখ করেছেন এবং জনগণকে সতর্ক করেছেন, হে মানুষেরা, যেখানে ঘটনা না কেন, যাই করো না কেন, এই কথা মনে রেখো, আসমান জমিনের রাজত্ব কিন্তু আমার। তোমাকে দিয়েছি শুধু একটু ব্যবহার করার অনুমতি, সুতরাং সামান্য একটু ক্ষমতা পাই এত লাফালাফি, এত ফালাফালি করো না। কয়দিন তুমি থাকতে পারবা?
তোমাকে যদি আমি 1000 বছরও হায়াত দেই, একদিন তো আমার কাছেই ফিরে আসতে হবে, ঠিক কিনা? ছোটবেলা আমরা ঘুরতে রয়েছি, ছাড়তে ছাড়তে অনেক উপরে উঠে যায়, তাই না? খালি লড়াচড়া করে, বুদ্ধি মনে করে যে আমাকে মনে আর কি পারবে না ধরতে, এত উপরে আসছি আমি, কিন্তু সুতার কাঠি তো একজনের কাছে আছি, কি বলেন, তাই না? যখন সময় হয় আবার আস্তে আস্তে কি করে, গোছায়া নিয়ে আসে। আসলে আল্লাহ পাক আমাকে আপনাকে এরকম, বসেন, সামনে বসেন, শেষ করে দেব, সময় কম। তো এরকম ভাবে আল্লাহ পাক আমাকে আপনাকে ছেড়ে দিয়েছেন, আমি যেখান দিয়ে ঘুরে না কেন, যাই কিছু করে না কেন, একদিন তার কাছেই ফিরে যেতে হবে। কিন্তু ফিরেতে যাব সত্য কথা, কিন্তু কি নিয়ে যাব, কি হাদিয়া আমি তার সামনে পেশ করব, কি আমল আমি পেশ করবো যে আল্লাহ তুমি আমাকে পাঠিয়েছিলে, তোমার আমি এই হুকুমটা মানছি, এটা মেনে আসছি। তো আমাদের চলাফেরার এমন অবস্থা, এমন স্টাইল, ওরকম গ্রহণযোগ্য কোনো কিছু নাই যে আমি আল্লাহর সামনে কি করব, পেশ করবো যে আল্লাহ আমি অধম, আমি দুর্বল, আমি দাঈফ, আমি কিছু করতে পারি নাই, তবে তোমার জন্য এটা করার চেষ্টা করেছি, যদি তুমি কবুল করে থাকো। এরকম কি আমাদের কোন গ্রহণযোগ্য আমল আছে যে আল্লাহর সামনে পেশ করতে পারবো? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এরপরে সূরা আরাফের 158 নম্বর আয়াতে কারিমার মধ্যেও এই কথা আল্লাহ পাক তুলে ধরেছেন যে লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হু ইহয়ী ওয়া ইউমীত। আল্লাহ পাক বলেন আসমান জমিনের রাজত্ব আমি আল্লাহর, আমি যাকে ইচ্ছা তাকে মৃত্যু দেই, যাকে ইচ্ছা তাকে আমি জীবিত করি। এখানে আল্লাহ তাআলা এটা তুলে ধরছে যে লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এখানে তুলছে, এবং আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে কি করেন? মৃত্যু দান করেন। অসুস্থ হলে মানুষ মারা যায় না, হাজারো মানুষ বছরকে বছর অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে, ঠিক কিনা? আবার একজন সুস্থ মানুষই এই কিছুদিন আগে ব্রাহ্মণজানিতে কি যেন নাম, খোঁজবার মাস্টার নাই কি যেন বলতো, হ্যাঁ ছেলে নাটোরপাড়া কলেজের প্রফেসর ছিল, ওনার মা ঘরে পড়া, মানে অসুস্থ বেশ 2-3 বছর ধরে, আমি যতটুকু শুনলাম। উনি সুস্থ মানুষ, কি যেন হইলো, অসুস্থ ছিল, ময়মনসিংহ ঘুরে আসলে বাড়িতে আসছে, সকালবেলা চুলমুল সবই কাটছে, মানে ভালো মানুষ, বিকাল দিক দিয়ে স্ট্রোক করে কি গেছে। তো এই যে দেখেন, অসুস্থ অসুস্থ মানুষ ঘরে পড়ে আছেন, সুস্থ মানুষ তার ছেলে কম বয়সী মারা গেলেন। এটা কে করেন? আল্লাহ তাআলা। এগুলো বুঝান যে দেখো, তুমি অসুস্থ হলে মারা যাবে, বিষয়টা এরকম না, আবার তুমি সুস্থ থাকবা মারা যাবা না, বিষয়টা এরকমও হয়। আল্লাহ পাক যাকে যখন ইচ্ছা করবেন তাকে নিয়ে যাবেন, আবার যতক্ষণ তার হুকুম না হবে। একজন না খেয়ে থাকবে, না খেয়ে থাকতে থাকতে একদম শুকে যাবে, কিন্তু আল্লাহ পাকের হুকুম হবে না, সে মরবে না, কি বলেন, তাই না? এই জন্য আসমান জমিনের রাজত্ব মালিকানা আল্লাহ তাআলার। এরপরে সূরা তাওবা এর 116 নম্বর আয়াতে কারিমার মধ্যেও আল্লাহ পাক এই কথা তুলে ধরেছেন। আর আজকে আমার আলোচনার বিষয় হলো যে আসমান জমিনের রাজত্ব যে আল্লাহ তাআলার, এটা শুধু একবার আর দুইবার নয়, প্রায় 18টি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক এই কথা তুলে ধরেছেন। এজন্য এটাই আমি আলোচনা করব, যেহেতু আমার আলোচনার বিষয়বস্তু চলতেছে ইসলামের রাষ্ট্র ব্যবস্থার গুরুত্ব ও ফজিলত, কোরআনী সংবিধানের গুরুত্ব ও ফজিলত, এই জন্য আমি এটা বলতেছি। ইন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইহয়ী ওয়া ইউমীত ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আসমান জমিনের রাজত্ব একমাত্র আমি আল্লাহর জন্য, এবং আমি মানুষকে মৃত্যু দেই, আমি মানুষকে জীবিত করি, আমি আল্লাহ ছাড়া মানুষের কোনো অভিভাবক নাই, আমি আল্লাহ ছাড়া মানুষের কোনো সাহায্যকারী নাই। কি বলেন, আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী আছেন? এমন এমন কিছু বিপদে পড়বেন, দুনিয়ার কোন পাওয়ার, সুপার পাওয়ার আপনাকে বাঁচাইতে পারবে না যদি আল্লাহ না বাঁচায়, ঠিক কিনা? আর এমন কিছু করবেন, আপনাকে যদি পুরো দুনিয়ার মানুষও ক্ষতি করতে চায়, আল্লাহ যদি হেফাজত করে, দুনিয়ার কেউ কি করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ যদি আপনাকে
বাঁচাইতে না চায়, বিপদে ফেলাতে চায়, হাজারো মানুষ আপনাকে কি করতে পারবে না, বাঁচাইতে পারবে না। যেমন আমরা বর্তমানে দেখি, আমি ওগুলো বিষয়ে আলোচনা করতে চাই না, যেহেতু আপনারা মিডিয়াতে সবই জানা কথা, কত পাওয়ার ছিল, কত ক্ষমতা ছিল, জীবনে কোনোদিন কল্পনা করে নাই তার ওই চেয়ার ছাড়তে হবে, কিন্তু তাদের কি অবস্থা আজকে। আমি তাদের নাম উচ্চারণ করবো না, কারণ এই সমস্ত স্থানে তাদের নাম উচ্চারণ হওয়া মানে মানে এটার গায়রতের মানে খেলাফ হবে। তো আমি মানে বুঝাইতে চাচ্ছি, আবার আল্লাহ পাকও শুধু এটা না, ইতিপূর্ব হাজারো মানুষের দৃষ্টান্ত সরাসরি কোরআনে তুলে ধরছেন। ফেরাউন, কারণ হামানের কথা তুলে ধরছেন। কারণ কি, যে যুগের পরিবর্তনে মানুষ এরকম হবে যে সামান্য একটু ক্ষমতা পায়া এমন কিছু করবে সে অন্ধ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বারবার এই কথাগুলা কি করেন, এত লাফালাফি করো না, তোমার এই ক্ষমতা কিন্তু সব সময় থাকবে না। এই জন্য বারবার, এই জন্য আমরা বর্তমানেও দেখতেছি এগুলো থেকে আমাদের শিক্ষা অর্জন করা। তো এরপরে সূরা নূরের 42 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক এই কথা তুলে ধরছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাল্লাহিল মাসির। আসমান জমিনের রাজত্ব একমাত্র আল্লাহ তাআলার, এবং একদিন সবকিছু আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে। আমরা একদিন আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাব, এই কথা আল্লাহ পাক এখানেও তুলে ধরেছেন যে আসমান জমিনের রাজত্ব কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এবং একটা পর্যায়ে, একটা সময় সবাই আল্লাহর কাছেই কি যাবে, ফিরে যাবে। একটা পশু আর একটা পশুর উপরে যদি জুলুম করে, শক্তিশালী গরু ছাগল গুদাগুদি করে না অনেক সময়, একটা পশু, শক্তিশালী পশু যদি আর একটা দুর্বল পশুকে দুনিয়াতে আঘাত করে, তাকেও আল্লাহ পাক তার বিচার করার জন্য হাসরের মাঠে দাঁড় করাবেন, যে ওই দুর্বলটাকে শক্তিশালী বানিয়ে দিবেন এবং শক্তিশালীকে কি বানিয়ে দিবেন, দুর্বল বানিয়ে দেবেন, তুমি এটা প্রতিশোধ নাও। তারপরে তারা প্রতিশোধ নিবে, তারা নিঃশেষ হয়ে যাবে, তাদের তো আর জান্নাত জাহান্নাম কিছু নাই। এটা বললাম এই কারণে যে একটা পশু জুলুম করে আল্লাহর হাত থেকে কি পাবে না, ছাড় পাবে, আরো কি শাস্তি বিচার হবে। এরপরে সূরা ফুরকানের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক এই কথা তুলে ধরেছেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন আল্লাযী লাহু, ওই আল্লাহ যিনি, বা যার জন্য মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব, ওয়া লাম ইয়াত্তাখিয ওয়ালাদান, তার কোনো সন্তান আদি নাই, ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি, এবং তিনি তার রাজত্ব পরিচালনার ক্ষেত্রে কারো কোনো শরীকানা তার লাগে না, কারো অংশীদারিত্ব তার নাই, ওয়া খালাকা কুল্লা শাইইন, এবং তিনি প্রত্যেক জিনিসকে সৃষ্টি করেছেন, ফাকাদ্দারাহু তাকদীরা, প্রত্যেকটা জিনিসের একটা পরিমাণ তিনি নির্ধারণ করে দিয়েছেন। তো এখান থেকে আমরা জানতে পারলাম যে আসমান জমিনের রাজত্ব কার জন্য? আল্লাহ তাআলার জন্য, তার কোনো সন্তানাদি নাই, এবং রাষ্ট্র তার রাজত্ব পরিচালনা করার জন্য কারো সহযোগিতার প্রয়োজন নাই, কোনো শরীক নাই তার। এরপরে সূরা জুমার এর 44 নম্বর আয়াতে কারিমার মধ্যে, আচ্ছা এটা বলে আমি শেষ করে দিচ্ছি, যে লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ সুম্মা ইলাইহি তুরজাউন, যে আল্লাহ তাআলার জন্য আসমান জমিনের রাজত্ব এবং তার কাছে আমরা সবাই ফিরে যাব। সূরাতুশ শুরা এর 49 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। আসমান জমিনের রাজত্ব একমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহ পাক যা ইচ্ছা তাই কি করেন, সৃষ্টি করেন। আল্লাহ পাক যাকে চান তাকে সন্তান, কন্যা সন্তান দান করেন, এবং যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন, আবার যাকে চান ছেলে মেয়ে উভয়কে দান করেন, আবার যাকে চান তাকে বন্দা রেখে দেন। কি বলেন, এরকম হয় না যে বাচ্চা কাছে কিছুই হয় না? এগুলো সব কে করেন? আল্লাহ তাআলা করেন। তো এরপরে সূরা যুখরুফের
85 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক এই কথা উল্লেখ করেছেন, ওয়া তাবারাকাল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া ইনদাহু ইলমুস সাআ ওয়া ইলাইহি তুরজাউন। ওই বরকতময় সত্তা যার জন্য আসমান জমিনের রাজত্ব এবং এই আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে তার রাজত্ব, ওয়া ইনদাহু ইলমুস সাআ, এবং তার কাছে আছে কিয়ামত কোন দিন হবে, কিয়ামত কোন দিন সংঘটিত হবে আর জ্ঞান আছে একমাত্র তার কাছে। ওয়া ইলাইহি তুরজাউন, এবং একদিন আমাদের সকলকে তার কাছে ফিরে যেতে হবে। কিয়ামত কোন দিন হবে এটার জ্ঞান কার কাছে আছে? আল্লাহ তাআলার কাছে। তো যাই হোক মুহতারাম হাজিরিন, আরো কিছু আয়াতে কারিমা ছিল, প্রায় এখানে 13টা আয়াতে কারিমা বললাম, যে এখান থেকে আমরা জানতে পারলাম যে আসমান জমিন এবং এই উভয়ের মাঝে যা কিছু আছে এটার মালিকানা রাজত্ব কার জন্য? আল্লাহ তাআলার জন্য। সুতরাং জমিন আল্লাহর, আসমান আল্লাহর, এখানে বিধান চলবে কার? আল্লাহ। এই জন্য আমি সামনে যখন আলোচনা করবো ইনশাআল্লাহ একটু সংক্ষেপে বলি যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, অর্থাৎ জমিন আসমান যেহেতু আল্লাহ তাআলার, এই জমিন আসমানের মধ্যে হুকুম চলবে কার? আল্লাহ তাআলার। দুনিয়ার কোন ব্যক্তির বানানো আইন, দুনিয়ার কোন ব্যক্তির কোন নীতি এই দুনিয়াতে চলবে না। এবং কি গত জুমায় বলেছি, দেখেন যে আল্লাহ পাক আমাকে আপনাকে